শুভ সকাল বন্ধুরা, শুভ ভাইফোঁটা। আজ হচ্ছে ভাইফোঁটা। তো ভাইফোঁটার দিন সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি, করে ফুল আনতে গিয়েছিলাম। ফুল নিয়ে এসে মেন কাজটা করলাম, পুজোটা স্নান ধান করে পুজোটা দিয়ে দিলাম। যেহেতু আজকে ভাইফোঁটার দিন তাড়াতাড়ি সব কাজ করতে হবে, রান্নাবাড়ি কমপ্লিট করতে হবে, কারণ মাম্মাম কিন্তু ওর ভাইদেরকে ফোঁটা দিবে। তো সেই জন্য তো মাম্মাম তো কিছু রেডি করতে পারে না, তো আমাকেই তো সব রেডি করে দিতে হবে। তো পুজো টুজো করে আমি দুব্বাগুলো যে এনেছিলাম তো ওটাকে বেছে নিচ্ছি। বেছে থালাটা রেডি করে নিব, কারণ আমাদের না ভাইফোঁটার দিন হাতে পান কলা দেয়, তো সব কিছুই আমি কিনে এনেছি। তো এগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা কেউ স্কিপ করে যেও না, পুরো ভিডিওটা দেখো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো আর ভালো লাগলে একটা লাইক করে দিও, লাইক করে ভিডিওটা দেখা শুরু করে দিও। আর প্রতি বছর ভাইফোঁটাতে মানে বিয়ের পর থেকে মানে ভাইফোঁটাতে আমার আর বাপের বাড়িতে যাওয়াও হয় না, আর ভাইদের ফোঁটা দেওয়াও হয় না। সেই জন্য মনটা খুব খারাপ লাগে যে বছরে একটা দিন ভাইফোঁটা, তাও ভাইদেরকে ফোঁটা দিতে পারি না। সেই জন্য সকালে ঘুম থেকে ওঠা থেকেই না মনটা খুবই খারাপ লাগে, খুবই খারাপ লাগছিল। আগের দিন থেকেই বিকেল থেকেই খুব মনটা খারাপ লাগছিল, যেহেতু দিদি চলে গেছে ভাইদেরকে ফোঁটা দিতে, আর আমি তো যেতে পারলাম না। সেই জন্য মনটা খুব খারাপ লাগে। তো সেই খারাপের মধ্যে দিয়েও আবার সারাটা দিন কাটাতে লাগে। আবার একদিকে খুশি লাগে মাম্মা মোর ভাইদেরকে ফোঁটা দেবে, সেই ভেবেই আনন্দ লাগে। তো সেই জন্যই সব কিছু আমি একদম রেডি করে নিচ্ছি। তো চলো এবার চলে যাব রান্না করতে। তো রান্নাবাড়ি সেরকম কিছুই তোমাদের সাথে শেয়ার করছি না। তো আজকে দেখো করছি আমি হচ্ছে মাটন। আর মটনটা আমার হয়ে গেছে, দেখো অনেকক্ষণই বসিয়ে দিয়েছিলাম। তো মটনটা এতক্ষণ মানে ঢেকে রেখেছিলাম, তো ঢাকনাটা উঠিয়ে নিলাম। আর আরও হবে, এখনও অনেকক্ষণ ধরে কষাতে হবে। আর এদিকে একটা গ্যাসে দেখো মটন বসিয়ে দিয়েছি, আর একটা গ্যাসে কি বসিয়ে দিয়েছি চলো তোমাদের সাথে শেয়ার করি। আর দেখো উপরে না একটু কাঁচা লঙ্কা ভেঙে দিয়েছি। আর এখানে দেখো চাটনি বসিয়ে দিয়েছি, একটু টমেটোর চাটনি করে নিচ্ছি। তো সেরকম কিছু রান্না করব না, এই যে দেখো এখানে ভাতও করে নিয়েছি, আর করব ফ্রাইড রাইস। তো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর কি বলো তো, ভিডিওটা ছাড়তে অনেক লেট হয়ে গেল, কারণ ঠিকমতো ভিডিও করা থাকে কিন্তু ঠিকমতো এডিটিংই করা হয়ে ওঠে না। সেই জন্য ভিডিওটা ছাড়তে অনেকটাই লেট হয়ে গেল। তো দেখো মাটনটার কালারটা খুব সুন্দর হয়েছে, আর মাম্মাম কিন্তু স্নান ধান করে একদম রেডি হয়ে দেখো শুয়ে শুয়ে মোবাইল দেখছে, কারণ কোনো ভাইরাই এখনও ফোঁটা নিতে আসেনি। সেই জন্য মাম্মামের কী করবে, খিদাও পেয়ে গেছে। ও কিন্তু সকাল থেকে কিচ্ছু খায়নি, শুধু একটু চা বিস্কুট খেয়েছিল, খেয়ে স্নান ধান করে আছে। ওর কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো আমি বললাম খেয়ে নাও তুমি, বললো যে না আগে ফোঁটা দিয়ে তারপরেই খাবো। আর এখানে দেখো সবজি কেটেছি, সবজির চোচাগুলো এখন উঠানো হয়নি। আর এদিকে বাসনের ঠিকই পড়ে আছে। এদিকে দেখো মাটনটাও হয়ে গেছে, কালারটা দেখো খুব সুন্দর এসেছে, মাটনের কালারটা দারুণ হয়েছে। আর এদিকে আমার ফ্রাইড রাইস তো রান্নাবাড়ির সব কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটু বেগুনি কাটবো, তার আগে আমি ওর দাদাদেরকে ডেকে নিয়ে আসবো, তাড়াতাড়ি ফোঁটাটা দেওয়া হয়ে গেলে তারপরে শান্তি। তো ফোঁটাটা হয়ে গেলে তাড়াতাড়ি খেতে দিয়ে দেবো। আর এদিকে বেগুনি করে প্রতিবার জানো তো অনেক কিছু রান্না করি, পায়েস টায়েসও করি। এবার পায়েস টায়েস আর কিছু করিনি, কারণ ওরা সকালে কেউ জলখাবারটা খেতেই চায় না, একবারে ফোঁটা নিয়ে ভাত খেয়ে নেয়। সেই জন্য আর পায়েস টায়েস করলে না পরে না নষ্ট হয়ে যায়। যেহেতু আমাদের এখানে ছট পূজা হয়, আমরা ছট পূজায় নিরামিষ খাই। সেই জন্য মানে যা থাকবে আজকে সব শেষ করে দেবো। আর এখানে দেখো বন্ধুরা, আমি পূজার থালিটা যে রেডি করে রেখেছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করিনি। এই যে দেখো পান কলা দুব্বা চন্দন, তারপরে ধান, এগুলো রেডি করে নিয়েছি। আর এই যে দেখো মাম্মাম ফোঁটা দিচ্ছে। তো এখানে না ফোঁটার উলুজোগাড় শঙ্খপুর সব আওয়াজগুলোই ওঠানো ছিল, কিন্তু জানো তো আমাদের বাড়ির সামনে যে কালী পুজোটা হয়েছে সেখানে না প্রচণ্ড মাইক বাজছিল। সেই আওয়াজটা এখন ভিডিওটা এডিটিং করতে নিয়ে দেখছি সব গানগুলো ঢুকে গেছে। সেই জন্য আর আওয়াজগুলো সেই জন্য আর আওয়াজগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। সেই জন্য আমি ভয়েস দিয়ে দিচ্ছি। আর এই যে দেখো তিন ভাই বসে গেছে ফোঁটা নিতে। আর একটাও দাদা ছিল, ভাই না, সবাই কিন্তু দাদাই হয়, মাম্মামি কিন্তু সব ভাইদের থেকে ছোটো। তো আর একটা দাদাও ছিল, কিন্তু ওই দাদাটা আসেনি ফোঁটা নিতে, ওর বড় জেঠুর ছেলে। তো এটা হচ্ছে দুইটা হচ্ছে ওর মেজো জেঠুর ছেলে, আর ওর দাদাভাই, তিনজনকেই ফোঁটা দিচ্ছে। আর এখানে কিন্তু আমরা অনেক হাসাহাসি করছিলাম, তো আওয়াজগুলো কিছুই শোনাতে পারলাম না, গানটা ঢুকে গেছে জন্য। তো কি বলো তো, মানে বছর এই দিনটা না খুব খারাপ লাগে। অনেকের ভাই নেই, সেই জন্য মনটা খুব খারাপ লাগে যে ভাই নেই ফোঁটা দিতে পারি না। অনেকের আবার বোন নেই, ফোঁটা মানে দিতে পারে না, ভাই আছে। আবার
কারো দেখো আমাদের যেরকম থেকেও আমরা ফোঁটা দিতে পারি না, সেই জন্য ভাইফোঁটার দিনটা সত্যি খুব খারাপ লাগে, মনটা খুব খারাপ হয়ে যায়। তারপরে এখন যবে থেকে মাম্মাম হয়েছে, মাম্মাম ও দাদাদেরকে ফোঁটা দেয়, তখন থেকে আমার মনটা ভালোই লাগে যে আমি দিতে পারি না তো কী হয়েছে, মাম্মাম তো ভাইদেরকে ফোঁটা দিতে পারে। মাম্মামের জন্য আয়োজন করা হয়, তারপরে রান্নাবাড়ি সব কিছু করি। তো তারপরে সব ভুলে যাই, আমি সারাদিনের যে মনে দুঃখটা থাকে সেই দুঃখটা তারপরে ভুলে যায়। আর ওইদিকে দেখো বড় ছোটো জেঠিও বসে আছে। তো ছোটো জেঠি শঙ্খপু দিচ্ছে, আর ছোটো জেঠি ওকে সব দেখিয়ে দেখিয়ে দিচ্ছে, এইভাবে দাও এইভাবে দাও। তো মাম্মাম এখন প্রায় শিখেই গেছে কীরকম করে ফোঁটা দিতে হয়, শিখেই গেছে, কারণ অনেক দিন ধরেই ফোঁটা দেয়। তো মাম্মামের বড় জেঠি এখানে আসেনি, বড় জেঠি থাকলে তো আরও আনন্দ করতো, তো আসেনি। এবার দেখো এটা হচ্ছে ওর সোনা দাদা, তো ওকে সোনা দাদা বলে ডাকে, তো সোনা দাদাকে এবার দিচ্ছে। দেখো হাতে আমাদের মধ্যে বাড়ি যে পান কলা দিতে হয়, পান কলা দেয়, তো পান কলা দিচ্ছে। তো চলো মাম্মাম ফোঁটাটা দিয়ে দিই, তারপরে আবার আসছি তোমাদের সামনে। ভাই সাথী মোর কত না আপন, নেই ভুলে যাওয়ার কোনোই কারণ। মোর মনে কবু দেব না তো দুঃখ, মোর মনে কবু দেব না তো দুঃখ, আশাবে তোমার সারা জীবন। রাখি বাঁধলে মোর রাখবে মান, রাখি বাঁধলে মোর রাখবে মান। ভাই সাথী মোর কত না আপন, নেই ভুলে যাওয়ার কোনোই কারণ। যদি যাই হারিয়ে যে খুঁজে আনবো, ভেঙে যাই যদি গড়িয়ে দেব, হাত ধরে তোমার চলতে শিখেছি, পথ ভুলে গেলে দেখিয়ে দেব। ঘুম যদি না আসে গল্প করব, অবুঝ হলে আমি বুঝিয়ে দেব। বন্ধুরা দেখো ভাইফোঁটা কমপ্লিট হয়ে গেছে, তারপরে মাম্মাম সন্ধ্যাবেলা মোমো খাচ্ছে দেখো। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। ভিডিওটা কিন্তু আমি সকালে স্টার্ট করেছি, তো সারাদিন এতটা আমার কাজের চাপ ছিল, তো আমি আর তোমাদের সামনে এসে একটুকু কথাও বলতে পারিনি। এখন আমার মনে হলো যে আজকে তো আমি ভাইফোঁটার একটা ব্লগ স্টার্ট করেছি আর মাম্মাম ফোঁটা দিয়েছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু আমি সামনাসামনি এসে তো তোমাদের সাথে একটাও কথা বলিনি। সেই জন্য ভাবলাম, এখন বেজে গেছে রাত্রি 9:30, তো এই মুহূর্তে আমার মনে পড়লো, সেই জন্য আমি ভিডিওটা আবার মা মনে পড়ে। আর এখন তো আমার পাপা চলে আসবে দোকান থেকে, তো ও খাইতে থাকে আর তারপরে বসে বসে ফোন দেখতে থাকে, আর রাতটা এমনি বিতে যায়। তো এখন মনে পড়লো, তো সেই জন্য ভিডিওটা অন করলাম। আর আজকে যেহেতু ভাইফোঁটা গেল, মনটা একদমই ভালো লাগে না ভাইফোঁটা আসলে, কারণ তিনটে ভাই থাকতে ভাইদেরকে ফোঁটা দিতে পারি না, সেই জন্য মনটা খুব খারাপ লাগে। কেন যেন ভাইফোঁটার আগের দিন থেকে না মনটা এতটা খারাপ লাগে যে ভাইফোঁটার দিন, এই 20 বছর হয়ে গেল আমার বিয়ে হওয়া, কিন্তু ভাইফোঁটাতে 20 বছরের মধ্যে মাত্র দুবার কি 3বার ফোঁটা দিয়েছি, তারপর আর ফোঁটাই দেওয়া হয় না। সেই জন্য না ভাইফোঁটার আগের দিন আসে না, মনটা একদম এমন হয়ে যায়। 5বার দিছো না, 3বারই। আর ভাইফোঁটার দিন না একদমই খারাপ লাগে, মনটা একদম ভালো লাগে না। তাও কাজ করতে হয়, কাজ তো করতে হবে, মাম্মা মোর ভাইদের দাদাদের ফোঁটা দেয়, সেই জন্য খালি একজনকে ফোঁটা দেওয়া হয় না, না না না, দুইজনকে ফোঁটা দেওয়া হয়। সেই জন্য সব কাজকর্ম করতে হয়, রান্নাবাড়ি সবই করতে হয়। তারপরেও রান্না টান্না করার পরে না সন্ধ্যাবেলা মনটা এতটা খারাপ হয়ে গেল, তারপরে চুপ করে শুয়ে পড়েছি। আর ইচ্ছে করছিল না কাজ করতে আমার রান্নাঘরে, এখনও দেখো অনেক কাজ পড়ে আছে। দাঁড়াও লাইটটা জ্বালাই তারপরে দেখাই। দেখো গ্যাসটা মোছা হয়নি, এখানে কিছু বাসন পড়ে আছে,
বাসনগুলো মাজা হয়নি। আর খাসির মাংস করলে না বাসন মাজতে খুব কষ্ট হয়, তো বাসনগুলো এখন মাজতে হবে। আর তাড়াতাড়ি আজকে খেয়ে দিয়ে শুয়েও পড়বো। আর শরীর সাথ দিচ্ছে না, কারণ অনেক সকালে উঠেছি আর একটুকু কিছু ভালো লাগছে না করতে। আর এই ঘরে মাম্মাম এতক্ষণ ছিল, জানি না ঘরের হালত কি করে রেখেছে। এই যে বিছানা টিছানাগুলো এখন একটু ঝাড়বো, ঝেড়ে ঝুড়ে গ্যাসটা মুছবো। আর গ্যাসটার মুছে কী হবে, একবারে মাংসটা, খাসির মাংস গরম না করলে কিন্তু খেতে ভালো লাগে না। তো একবারে যখন খাবে বাসনগুলো মাজবো আর গ্যাসটা মুছে নেবো যখন খাওয়া হবে তখন। আর আমার চোখ মুখগুলো দেখো, তার মধ্যে কালী পুজোর সময় কানেরটা খুলেছিলাম, তো কানেরটাটা পরাও হয়নি, সেই জন্য মুখটা আরও কেমন লাগছে। আর এই নাইটিটা নতুনই নেওয়া হয়েছে, দু একবার পরাও হয়েছে অবশ্য, তোমাদের সাথে শেয়ারই করিনি। আর ভালো লাগছে না। তো দুপুরে মানে খাসির মাংসটা খেলে কি হয় বলো তো, ঢেক উঠতেই থাকে, ভালো লাগে না। আর মুরগির মাংসটা খেলে কিন্তু এরকম ঢেক ওঠে না, তাড়াতাড়ি হজম হয়ে যায়। আর খাসির মাংস কিন্তু হজম হতে চায় না। তো যাই হোক, তো সারাদিনের ব্লগটা জানি বেশি বড় হবে না, একদম ছোটোখাটোই ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। তো মাম্মা মোর ভাইদের ফোঁটা দিল, ওটাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম, তো আর কিছুই দেখাতে পারিনি। আর এখন মনে পড়লো যে তোমাদের সাথে একটু কথা বলে ব্লগটা শেষ করি। তো ঠিকমতো ভিডিও এডিটিংও করতে পারছি না, তোমাদের সাথে শেয়ারও করতে পারছি না। আর এখানে দেখো পুজোর বাসন টাসন সব দেখা যাচ্ছে না, এলোমেলো হয়ে পড়ে আছে, আর কিচ্ছু করতে ইচ্ছে করছে না। এখন একটু ঘুমালেই শান্তি। তো চলো, ভিডিওটা আর বড় করছি না, জানি বড় হয়নি, তো এখানে এন্ড করে দিচ্ছি। আর প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, শুলেই এখন ঘুমিয়ে যাও। তো চলো, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। টাটা, বাই বাই, গুড নাইট। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। তো জানি না এই ভিডিওটা কবে এডিটিং করব, আমার যে কি হয়েছে, ভিডিও এডিটিং করতে ইচ্ছে করে না। তো চলো, আমার মতো টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থেকো। আর সবাই কিন্তু একটা করে লাইক দিয়ে দিও ভিডিওটায়, এত কষ্ট করে ভিডিও করি তোমরা লাইকই দাও না, সেই জন্য আরও করতে ইচ্ছে করে না, কেউ কমেন্টই করো না। তো সবাই কিন্তু লাইক কমেন্ট করে দিও। টাটা।